গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে আমার হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে। ওই 7:30টার দিকে উঠবে, উঠে তারপর স্নান টান খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। আর এদিকে দেখো, ঘরের ভিতরে রাখা কিছু গাছ ছিল, সেগুলোকে একটু জানালার উপরে দিলাম, বাইরের একটু হাওয়া বাতাস রোদ লাগানোর জন্য। আর সকালের দিকটাই আমার ঘরের এই জানলাটায় খুব সুন্দর রোদ আসে, তবে আজকে মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ আসছে। আর সব গাছগুলোতে হালকা করে একটু জল স্প্রে করে দিচ্ছি। প্রত্যেকদিন তো সেভাবে জল দেওয়া লাগে না, মাঝে মাঝে একটু জল স্প্রে করে দিলেই হয়। আর চলো, আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, এখন বিছানাটা পরিষ্কার করে নেব। তার আগে এই কাঁথাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এই কাঁথাটা আমার নিজের হাতের তৈরি কাঁথা। দেখো কত সূক্ষ্মভাবে ঘন সেলাই যেটা বলে, সেরকম ভাবে আমি কাঁথাটা সেলাই করেছি। অনেক দিন ধরে কাঁথাটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এতটাই সুন্দর লাগে কি বলবো, তোমরা দেখেও বুঝতে পারছো কত সুন্দর লাগছে। আর লাল কালারের উপরে হোয়াইট কালারের সুতো দিয়ে সেলাই করা, তো আরো বেশি সুন্দর ফুটছে। এই কাঁথাটা আমার হাজবেন্ড প্রত্যেকদিন ব্যবহার করে। আর এই যে হলো একটা সাদা কাঁথা, এটা আমার বিয়ের সময় আমার মা আমাকে দিয়েছে। আমার ঠাকুরমা আগেকার দিনের মানুষ ছিলেন। তো আমার ঠাকুরমা সাদা কালারের কাপড় পরতো, সেই কাপড়ের কাঁথা, মানে আমার ঠাকুরমার একটা স্মৃতি বলতে পারো। খুব পছন্দের একটা কাঁথা, এটাও আমি ইউজ করি, আবার মাঝে মাঝে তুলেও রাখি। আমার খুব ভালো লাগে, পছন্দের কাঁথা। চলো, ঘরটার আমি একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখো, ঘরের ভিতরে রাখা একটা মানি প্লান্ট, এই যে। আর ঘরের ভিতরে গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। ঘরটাকে সুন্দরভাবে গুছিয়েছি, কেমন লাগছে জানিও। দেখো, প্রত্যেকটা উইন্ডোর উপরেই গাছ কিন্তু আমি রেখেছি, ভালো লাগে দেখতে। আর ওই দেখো, ঘরের কোণে দুটো গাছ রাখা আছে। আর আছে এদিকে কৃষ্ণ ঠাকুর, মানে আমাদের গোপাল। আর এইদিকে ওয়ালে দেখো, উপরে আছে গণেশ ঠাকুর আর রাধা কৃষ্ণ। আর এদিকে এই যে জানালার উপরে ঘরের ভিতরে রাখা গাছগুলো রেখেছি, এই গাছগুলো আমি এইদিকে এই ওয়ালে রাখি, এখান থেকে নিয়েই আমি জানালার উপরে রেখেছি। আর এদিকে দেখো, ওই যে আমার হাজবেন্ডের একটা ফটো আছে। এখানে দুটো গাছ আছে, একটা আর্টিফিশিয়াল একটা অরিজিনাল। গ্রিন কালারেরটা আর্টিফিশিয়াল। আর এদিকের ওয়ালের যত হাতের কাজগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কাজ আমার নিজের হাতে। এগুলো তোমাদের সঙ্গে আমি আগে পরেও অনেকবার শেয়ার করেছি, বেশ তোমরা পছন্দ করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখে তো আমার খুবই ভালো লাগে যে আমার হাতের কাজ তোমরা এত পছন্দ করো। তোমার ঘর গোছানোটা কেমন লাগলো জানিও। এইদিকে দেখো, একটা নতুন গাছ ঘরে রেখেছি, এই গাছটা আমার ননদ দিদি দিয়েছে, টুকাই দি। আর এদিকে মাসি শাশুড়ির একটা নাইটি আছে, এটা একটু সেলাই করতে হবে, এখন সেলাই করতে বসলাম। তারপর সকালের খাওয়া দাওয়া করে আমি স্নান করে নিয়েছি। দেখো, স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে। স্নানের পর একটা আলাদা রকমই একটা ফ্রেশ ভাব লাগে। যাই হোক, তারপর একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি মানে ভীষণ মেঘ করেছে, আর এইদিকে আজকে আমি অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি। সেই টেনশন, মানে এখন এই এই সময়, মানে এই বর্ষাকালে জামা কাপড় কাচা ধোয়া করার পর একটা টেনশন থাকে কখন বৃষ্টি হয়। আর এখনের বৃষ্টি না হুট করে হয়ে যায়, সেই জন্য একটু বেশি টেনশন হয়। চলো, অত টেনশন করে লাভ নেই, তাড়াতাড়ি করে জামা কাপড় গুলো তুলে নিচ্ছি, বাইরে নিচে দিয়ে আর কি, মানে মেলে দেবো ঘরের ভেতর দিয়ে। তারপর রান্নাঘরে ঢুকে গেলাম। এখন রান্না করছি, এটা হচ্ছে ডাঁটা শাকের তরকারি, ডাঁটা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছের তরকারি। আর এদিকে দেখছো, এই যে ডাঁটাগুলো রান্না করলাম, সেই ডাঁটার শাক। শাক আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, তারপর পেঁয়াজ রসুন ভাজা করে তার মধ্যে আবার শাক ঢেলে দিলাম। এভাবে কি হয়, পেঁয়াজ রসুনের একটা সুন্দর ফ্লেভার থাকে, সেটা মানে শাকের সঙ্গে বেশ ভালো লাগে। এইভাবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো, আমার এই ছোট্ট ননদ বোন আমার ভিডিও করে দিচ্ছে, তার মধ্যেই চলে গেল কারেন্ট। জানালা থেকে যেটুকু আলো আসছে সেইটুকু আলোর মধ্যে আর কি রান্না করছি, মানে কাজ চলে যাচ্ছে। আর এই বৃষ্টির সময় রান্না করতে বেশ ভালো লাগে, তাই না? বাইরে কি সুন্দর বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর এদিকে আমি রান্না বান্না করছি, ভালো লাগছে। যাই হোক, ডাঁটা শাকের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আর তারপর দেখো, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর রান্নাঘরে জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর রান্না করছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি লাউয়ের তরকারি করছি, লাউয়ের ভিতরে মাছ দিয়েছিলাম, মাছগুলো নামিয়ে রেখেছি, না হলে কি হয়, মাছগুলো ভেঙে যায় বেশি ঘাটাঘাটি হলে। তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরে বেরোলাম। আর এই দেখো, আমাদের পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। আর একটা পেঁপে গাছ আছে, সেই গাছটাতে অনেক বড় বড় পেঁপে হয়। আর এদিকে আমি আর আমার এই যে ছোট্ট ননদ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি খাওয়া দাওয়ার পর।
আর এদিকে দেখো ধুতরো গাছে কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে মানে যে কোনো ফাঁকা জায়গায় বন জঙ্গলে ভরে উঠছে, চারিদিকে লতা পাতা এটা ওটা গাছে ভরে গেছে। আর এই সময় এই ঝোপঝাড়ের মধ্যে থাকতেও ভয় লাগে, এত জঙ্গল হয়ে যায়, মানে সাপ টাপের একটু ভয় লাগে। আর এইদিকে দেখতে পেলাম ওই যে দূরে একটা হনুমান। আর এই হনুমানেরও কিন্তু আমরা ভীষণ ভয় পাই, যেহেতু আমাদের ছাদে অনেক ফুল গাছ আছে, সবজির গাছ আছে, ওরা গিয়ে নষ্ট করে দেয়। আর তারপর বিকালের দিকে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা এটা ওটা খাওয়া দাওয়া করে বসে গেলাম কাঁথা সেলাই করতে। আর এই কাঁথাটা আমার ননদ দিদির কাঁথা, এখন বসে বসে সেলাই করছি, এভাবে কিছুক্ষণ সময় কাটাবো। আর সারাটা দিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।